হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ, শুরুতেই বলে দিই এটা কিন্তু রমজান মাসের আগের ব্লগ। সো একটুখানি লেট আমি ব্লগটা আপলোড করলাম, তো ব্লগটা পুরো শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে এখানে সবজিগুলো রাত্রেবেলা পাপা এনেছিল, সব কিছু আমি চুপড়িতে গুছিয়ে রাখলাম। তো এখানে হচ্ছে আমার মেয়োনিজ, চিয়া সিডস, যেগুলো আমি আর কি খাই সকালবেলা করে, যেমন ম্যাগি মশলা আছে, প্লিক্স আছে, প্লিক্সটা দুপুরে খাওয়ার আগে খাই। তো এগুলো আমি সব একটা জায়গার মধ্যে রেখে দিলাম, যাতে না পরবর্তীকালে আমাকে খুঁজতে হয়। খোঁজাখুঁজির ব্যাপারটা করতে আমি খুবই বিরক্তিকর লাগে, তাই একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। এতে আমার জায়গাটাও অনেকটা সেভ হলো আর দেখতেও বেশ ভালো লাগলো। তারপরে কয়েকটা খাবার দাবার এনেছিল পাপা, সেগুলো আমি একটা কৌটোর মধ্যে ঢেললাম। পাস্তা ঢেললাম, ম্যাগিগুলো এক জায়গাতে রাখলাম। এবার আসি সবজির পালাতে। তো আর একটা ঝুড়ির মধ্যে আমি টমেটোগুলো রাখলাম, আর একটা চুবড়িতে আমি বেগুন রাখলাম, কড়াইশুঁটি রাখলাম। মানে যেগুলো আর কি সবজি এনেছিল পাপা, কড়াইশুঁটি থেকে শুরু করে বেগুন, সব কিছু চুবড়িতে একটা জায়গায় রাখলাম। আর এখানে হচ্ছে আমার পিনাট বাটার, আচার, কফি, সব কিছু আর কি টেবিলে গুছিয়ে রাখি, যাতে আমি সময় মতো হাতের কাছে সব কিছু পেয়ে যাই। এখানে আছে ডিম, তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম। আর এইগুলো সব আমি টেবিলে এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম। তার সাথে সাথে যেহেতু রমজান মাসের আগের, তাই আমি সব কিছু কৌটো থেকে শুরু করে ঘর দোর সব কিছু ক্লিন করে রাখার চেষ্টা করছি, কারণ রোজা পড়ে গেলে কিন্তু এইগুলো করা একদমই পসিবল নয়, অনেক কষ্ট হবে। তাই সেক্ষেত্রে সব কিছু আমি ক্লিন করে রাখছি, যেমন রান্নাঘর থেকে শুরু করে ঘর, সব বাথরুম সব আগে থেকে আমি পরিষ্কার করে রাখছি। তো তারপরে আমি স্নান করে আসলাম ফ্রেশ হওয়ার। এটা যেহেতু রবিবার ছিল, তাই আমার সেরকম কোনো কাজও ছিল না। আর তারপরে আবার পাপা দুপুরবেলা সবজি নিয়ে চলে এলো। এখানে গাজর আছে, তারপরে চিকেন নিয়ে এসেছিলো, পেঁপে নিয়ে এসেছিলো, এখানে একটা কচু নিয়ে এসেছিলো, বেগুন। তো এগুলো সব আর একটা চুবড়ির মধ্যে আমি রেখে দিলাম। আর আমি স্নান করে এবারে খাটে একটুখানি রেস্ট করতে বসলাম। আমার কিন্তু শীত ভীষণ পছন্দ, শীতের থেকে বেশি পছন্দ আমার বসন্তকালটা। বসন্তকাল কার না পছন্দ বলো তো? বসন্তকালে পাতা ঝরে যায়, কোকিল ডাকে, না গরম আছে না ঠান্ডা আছে, একটা কী সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার কার না ভালো লাগে? আর গরম আর বর্ষা তো আমার একদমই পছন্দ নয়, জাস্ট মানে বিরক্তিকর লাগে আমার। গরমের কথাটা শুনলেই মনে হয় যেন ওরে বাপরে বাপ, সেই আবার ঢ্যাঁধারে গরম চলে এলো। মানে বাজে একটা সিচুয়েশন হয় গরমকালে আমার। তো এখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেলাম, চুলটাকেও ভালো করে কম করে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করব। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছিলো, চলো এবারে খেতে যাওয়া যাক। রবিবারের দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ছিল শিম ভাজা, মাছ ভাজা, লেবু, তারপরে ভাত ছিল, ডাল ছিল, আর চিকেন কষা ছিল। চিকেন কষাটা না সবসময় হয়ে থাকে, তার কারণ চিকেন আমার প্রচুর ফেভারিট। মানে চিকেন তুমি যেরকমভাবেই রান্না করে দাও না কেন, সিদ্ধ হোক, কষা হোক, আলু দিয়ে হোক, যাই কিছু হয়ে যাক না কেন, আই লাভ চিকেন। তো তারপরে বাসনগুলো মেজে আসার পরে আমি দেখলাম যে আলু মাখা করার জন্য যে আলুগুলো মা সিদ্ধ করে রেখেছিল, সেগুলো খেতেই ভুলে যাওয়া হয়েছিল। মানে মা সেগুলো আনতেই ভুলে গেছে রান্নাঘর থেকে। ও আর কি করা যাবে, সন্ধ্যাবেলা রান্না করে নেওয়া হবে। তারপরে হচ্ছে ওষুধ খেয়ে আমি একটা টানা ঘুম দিয়েছিলাম। সিরিয়াসলি বলছি, প্রায় 2.5-3 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। পুরো মনে হলো আমার 1 সপ্তাহ ঘুম জমেছিল। তো ঘুমালাম, আর সেরকম কোথাও যাওয়া হয়নি। আর সন্ধ্যাবেলা বসে পড়লাম পাস্তা বানাতে। মানে মা অনেক দিন ধরে আমার কাছে পাস্তা খাওয়ার ইচ্ছে, মানে পাস্তা খাবে বলে বলছিল। তো ভাবলাম মায়ের জন্য একটু পাস্তা বানানোই যাক, আর তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করা যাক। তো এখানে আমার পাস্তা রেডি। তার সঙ্গে আমি এখানে কফিও বানিয়েছিলাম। খুব একটা ভালো কফি আমি বানাতে পারি না, ওই যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করেছি, কিন্তু পাস্তাটা খুব দারুণ হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। এখানে মা আমি কফি আর পাস্তা এনজয় করে সন্ধ্যেটা কাটালাম। আর রাতেবেলা খেয়েছিলাম দুজনে বেলের শরবত। পাপা যেহেতু খায় না, তাই আমি আর মা খেয়েছিলাম। আর এটা না অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো পুডিংয়ের মতো হয়েছিল। এত খেতে মানে টেস্টি লেগেছিল কি বলবো। আজকে যেহেতু প্রচুর পাস্তা খেয়ে ফেলেছি, তাই খাওয়ার মতো একদমই পেটে জায়গা নেই। তাই ঘরটা আবার আমি একটুখানি ঝাড়ু টাড়ু দিয়ে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। পাপা এসেছিলো, আর এখানে ফল টল এনেছিলাম, একটা চুবড়ির মধ্যে রাখলাম, রেখে নিজে স্কিন কেয়ার করলাম, ফ্রেশ হলাম, বিছানা পরিষ্কার করলাম, সব কিছু গুছন গাছন করে আমি শুতে চলে গেলাম। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে বা আবার কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, তাহলে চলো টাটা।